আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা চ্যাপ্টার 5 নিয়ে কথা বলবো। সেই চ্যাপ্টারটা হচ্ছে নন হোমোজেনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অফ দ্য ফর্ম দিস। তো আমাদের আমরা হোমোজেনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলেছিলাম। আজকে নন হোমোজেনিয়াস লিনিয়ার ফাংশন নিয়ে কথা বলবো। তো হোমোজেনিয়াস এরকম হয় না, ডি স্কোয়ার ধরেন প্লাস ডি প্রাইম প্লাস ডি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে? তো এটা তো আমাদের এফ অফ ডি প্রাইম না, তাই না? এফ অফ ডি প্রাইম। তাহলে দেখেন আমাদের এটাকে হোমোজিনিয়াস বলেছিলাম কারণ এখানে মাত্রা 2, এখানেও মাত্রা 1, এখানেও মাত্রা 1 মিলে হয় 1 1 যোগ করলে 2, এখানেও 2। দেখেন তাহলে এটাকে আমরা হোমোজিনিয়াস বলতেছি। আজকে আমরা এমন একটা এফ অফ ডি প্রাইম লিখবো, যেমন ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম লিখলাম, প্লাস তারপর হচ্ছে ধরেন ডি প্রাইম লিখলাম, -1 লিখলাম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। দেখেন এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, এখানে 2 আছে, এখানে 2, তাই না? কিন্তু এখানে 1, কিন্তু এখানে 0। তার মানে এটা কি আমাদের হোমোজিনিয়াস হলো? এটা হোমোজিনিয়াস হলো না। তো এই ধরনের হোমোজিনিয়াস যদি না হয়, হোমোজিনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি না হয়, তাহলে সেটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করব। কি করব? ফ্যাক্টরাইজেশন। আমরা ফ্যাক্টর করে ফেলবো, মানে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে সেটাকে লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আসব। তো এই ধরনের ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা দেখব, কিভাবে কমপ্লিমেন্ট ফাংশনটা বের করতে পারি তাও দেখব। দেখেন আপনি প্রথম ওই এফ অফ ডি প্রাইমটাকে ফ্যাক্টর করবেন। ইন দ্য ফ্যাক্টর অফ দ্য ফর্ম কিরকম? এইরকম হতে হবে। ওই যে দেখালাম ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম প্লাস ডি প্লাস 1, ওইটাকে আপনি এইরকম ফর্মেটে নিয়ে আসতে হবে। আপনি তো জানেন কিভাবে ফ্যাক্টর করে, যেমন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, ওইটাকে যদি আমি ফ্যাক্টর করি x প্লাস 2 x প্লাস 3, তো এটা একটা আমাদের ফ্যাক্টর, লিনিয়ার একটা ফ্যাক্টর না, একঘাতি, দুইটা সমীকরণ আসলো। তো এখানেও সেম ভাবে কি আসবে, ওই এফ অফ ডি প্রাইম থেকে আমাদের ফ্যাক্টর আকারে আমরা কি করব, মানে ফ্যাক্টর আকারে আমরা সেটাকে প্রকাশ করে দেব। এরপর সেটার ওই ফ্যাক্টরটার ওই যতগুলো ফ্যাক্টর আসুক না কেন, লিনিয়ার যতগুলো ফ্যাক্টর আসুক না কেন, এইরকম টাইপের আমরা তার সলিউশন বের করব এটা দিয়ে, z ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন অফ cx 5 ফাংশন অফ y প্লাস mx। এটা কিন্তু তিতাসবে অনেক কোডিং করা আছে, আমি একেবারে ইজিলি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ফ্যাক্টর এরকম আপনার ফ্যাক্টর আনতে হবে এরকম, ঠিক আছে, আর সলিউশন হবে এরকম, যেখানে c হচ্ছে দেখেন c আছে আর m হচ্ছে এই m আছে, ডি প্রাইমের সাথে m, ডি প্রাইমের সহগ m, আর কনস্ট্যান্ট একটা থাকতে হবে। কনস্ট্যান্ট না থাকলে 0, কনস্ট্যান্ট থাকলে ওই কনস্ট্যান্টটা বসাতে হবে c তে, তাহলে আপনার সলিউশনটা পেয়ে যাবেন। তো the solution corresponding to various factors are added up to give the complement solution। তো কমপ্লিমেন্ট ফাংশন, তো আমরা কমপ্লিমেন্ট ফাংশন কখন দিবে? আপনি যদি এইরকম প্রত্যেকটা, মানে এক একটা ফ্যাক্টরের জন্য আপনি যদি সলিউশন বের করেন, phi 1 phi 2 phi 3, ওর জন্য phi 1 হবে, এরকম টাইপের আরেকটার জন্য phi 2 হবে, এরকম টাইপের আরেকটার জন্য phi 3 হবে, প্রত্যেকটাকে যদি আপনি অ্যাড করে দেন আপনি কমপ্লিমেন্টারি ফাংশনটা পেয়ে যাচ্ছেন। একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন এটা কি একটা নন হোমোজেনিয়াস ফাংশন না? এটা একটা নন হোমোজেনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন না? তাহলে এই ধরনের ইকুয়েশনকে আপনি কিভাবে সলভ করবেন? দেখেন তাহলে আপনি কিন্তু হোমোজেনিয়াসের জন্য এইরকম, মানে ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম প্লাস ডি প্রাইম স্কোয়ার ছিল, তখন এটা সাইন এক্স প্লাস 2y ছিল, তখন এক্ষেত্রে আপনি কমপ্লিমেন্ট ফাংশন বের করেছিলেন। কিন্তু নন হোমোজিনিয়াসের জন্য আপনার কি করা লাগে? আপনার সেটা ফ্যাক্টর করা লাগে। ওই নন হোমোজিনিয়াসটাকে আপনি কি করবেন? ফ্যাক্টর করবেন। তার মানে ডি স্কোয়ার -1টা এক পাশে নিয়ে আসবেন, আর ডি প্রাইম প্লাস ডি প্রাইমকে কমন যাচ্ছে না, কমন নিয়ে ফেলবেন, এই
কমন নিয়ে ফেলছেন, ডি প্লাস ওয়ান রাখতেছে। তো ও মানে কি, ও হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, আর ও এখন ডি প্লাস ওয়ান উভয় দিকে কমন আছে না, তো ডি প্লাস ওয়ান লিখে ফেলবেন। আর এখানে আছে ডি মাইনাস ওয়ান, আর এখানে আছে কি, এই দেখেন এখানে আছে আমাদের ডি মাইনাস ওয়ান, আর নেট ডিস্টার্ব করতেছিল, যাই হোক দেখেন তাহলে আপনি ডি প্লাস ওয়ান কমন নিছেন, আর এখানে ডি মাইনাস ওয়ান প্লাস, আর এখানে ডি প্রাইম আছে সেটা বসিয়ে দিলেন, ঠিক আছে। তাহলে আপনি এটাকে পেস্ট করে এখানে বসিয়ে দিলেন। তো দেখেন আপনার ডানে যেটা ছিল সেটা আছে। তো এটা কি এইরকম টাইপের হয়ে যায়নি, দেখেন তো ফ্যাক্টর আকারে হয়ে যায়নি। তার মানে ডি প্লাস ওয়ানটাকে আপনি সাজান, ডি প্লাস ওয়ান ডি মাইনাস জিরো ডি প্রাইম মাইনাস মাইনাস ওয়ান, তার মানে এম জিরো না আর সি মাইনাস ওয়ান না। তাহলে আপনি একটা কি করতে পারবেন, একটা পেয়ে যাচ্ছেন। এরপর হচ্ছে ওর জন্য সেম ভাবে আপনি করে নেন, ডি প্লাস ডি প্রাইম মাইনাস ওয়ান, তার মানে ডি প্লাস ডি মাইনাস মাইনাস ওয়ান ডি প্রাইম, এই ডি প্রাইম আছে না, মাইনাস ওয়ান ডি প্রাইম মাইনাস ওয়ান। তাহলে আমাদের এম হচ্ছে মাইনাস ওয়ান, সি হচ্ছে ওয়ান, সি হচ্ছে দেখেন ওয়ান, ঠিক আছে, সি হচ্ছে ওয়ান। তাহলে আপনি এটাই তো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করার কি সলিউশন না, তাহলে এটাই সলিউশন। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ প্রথমটা জিরো বসিয়ে, এই তো প্রথমটা সি সমান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এক্স বসাবেন, আর এম সমান জিরো, তাহলে এম সমান জিরো হলে ও থাকবে না, শুধু ফাইভ ফাংশন অফ ওয়াই থাকবে। এরপর হচ্ছে আপনি এই দেখেন অপরটার হচ্ছে তাহলে এটা হচ্ছে ফাইভ ওয়ান, আমি এটা দিই নাই, ফাইভ ওয়ান, এটা হচ্ছে ফাইভ টু। তাহলে আপনার আরেকটা আছে না, ওর জন্য কি হবে, এই এক্সপোনেনশিয়াল ফাংশন অফ সি এক্স, তাহলে সি মান হচ্ছে ওয়ান, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স, আর ফাইভ ফাংশন অফ ওয়াই প্লাস এম এক্স, এম কত মাইনাস ওয়ান, তাহলে ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন দেখেন ইজিলি বের করে ফেললাম। বই কিন্তু এই জিনিসটা কিন্তু একটু কঠিন ভাবে দেওয়া আছে, সলিউশনটা কঠিন ভাবে দেওয়া আছে, আমি একেবারে সহজভাবে লিখলাম। তো আপনি ইজিলি ভাবে শিখবেন। তো দেখেন এখন পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করবেন, ওই আগের মতো আপনি হোমোজিনিয়াস যেমন পার্টিকুলার ইন্টিগ্রাল বের করেছিলেন, এখানেও সেম ভাবে আপনি কি করবেন, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবেন। দেখেন আমরা যদি এদিকে সাইন থাকে, আপনি ডি স্কোয়ারের বদল কি লিখেন, এক্স এর সহগের স্কোয়ার, এক্স এর সহগের নেগেটিভ মানের স্কোয়ার, আর ডি প্রাইমের বদল কি লিখেন, ওয়াই এর সহগের নেগেটিভ মানের স্কোয়ার, কারণ ডিটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অপারেটর, আর ডি প্রাইমটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল অপারেটর না। তো দেখেন তাহলে আমি সেটাই করেছি, ডি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এক্স এর সহগ যদি এম হয়, ওয়াই এর সহগ যদি এন হয়, মাইনাস এম স্কোয়ার, ওয়াই এর সহগ মাইনাস এন স্কোয়ার, আর ডি প্রাইম মানে মাইনাস এম এন, তো মাইনাস দিয়ে এম এন, ওকে। তাহলে দেখেন আমাদের সেটাই করলাম। তো ডি স্কোয়ার বদল বসিয়ে দিলাম, ডি প্রাইম বসিয়ে দিলাম, ডি প্রাইম তো নেই, ডি প্রাইম স্কোয়ার তো নেই, তো ডি প্রাইম আছে, তাহলে ডি প্রাইমে তো কোনো মান নেই, বরাবর রেখে দিবেন। এখানে আসতেছে আমাদের ডি প্রাইম মাইনাস ফোর, তাই না, ডি প্রাইম মাইনাস ফোর, আরো তাহলে আমরা ওই ডি প্রাইম মাইনাস ফোর সেটা লিখলাম। তো আপনি তো এখন অর্ডিনারি পড়েছিলেন, অর্ডিনারির মধ্যে কি করেছিলেন, আমরা ও হচ্ছে দেখেন ওর অনুবন্ধী রাশি দিয়ে গুণ দিবেন, ঠিক আছে, লবে আর হরে। তাহলে আমাদের এদিকে স্কয়ার মানে বি স্কয়ার চলে আসলো না, এ স্কয়ার মানে বি স্কয়ার আসলে আপনি এই ডি এফ প্রাইম স্কয়ারের মধ্যে এক্স এর সহগ বসাতে পারবেন না, মাইনাস টু স্কয়ার, আরো তারপর হচ্ছে মাইনাস 1/20, আর এখানে সাইন এক্স প্লাস 2y থাকবে। এখন দেখেন ও তো মাইনাস 1/20, তাহলে দেখেন এই ডি প্রাইম সাইন এক্স প্লাস 2y, ডি প্রাইম সাইন এক্স প্লাস 2y এখানে বসাতে ভুলে গিয়েছিলাম, ডি প্রাইম সাইন এক্স প্লাস 2y, তারপর হচ্ছে আমাদের এই 4 sin x plus 2y, তাহলে ওর কোনো কাজ নাই, কাজ হচ্ছে এখানে আছে, তাহলে d প্রাইম sin x plus 2y 4x মানে সেটা লিখলাম আর কি। তো দেখেন d প্রাইম sin x plus 2y, d প্রাইম মানে y সাপেক্ষে, তার মানে y সাপেক্ষে sin x plus 2y কে করলে cos x plus 2y, আর যদি ভেতরটাকে করি 2, আরো যেরকম আছে সেরকম। তাহলে এটাই হচ্ছে আমাদের, আর জেনারেল সলিউশনটা কি, কমপ্লিমেন্টারি ফাংশন বা পার্টিকুলার ফাংশন। তো পার্টিকুলার সলিউশন আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের হয়ে গেল, আর কমপ্লিমেন্টারি ফাংশন তো আমরা বের করে ফেলেছি, তার মানে দুইটা যোগ করলে আমাদের জেনারেল সলিউশন। তাহলে একটা শেষ। তাহলে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 2013 সালে এসেছিল। দেখেন তাহলে এখানে গিভেন ইকুয়েশন আমার দেওয়া আছে না, আছে, তাহলে এটাকে আপনি ফ্যাক্টর করেন। দেখেন এটাও কিন্তু 2, এখানেও 2, এখানে, তাহলে এইটুক পর্যন্ত হোমোজিনিয়াস, এইটুক পর্যন্ত হোমোজিনিয়াস, এইটুক পর্যন্ত হোমোজিনিয়াস,
এইগুলো থাকার কারণে নন হোমোজিনিয়াস, কারণ এখানে এক এখানে এক, তাই না? তাহলে পুরোটা মানে নন হোমোজিনিয়াস হয়ে গেল। তাহলে আপনি এটাকে কি করবেন, আপনি এইটাকে যদি ফ্যাক্টর করতে যান তাহলে আপনার এখানে একটা 2 গুণ করতে হবে আর একটা ডিডি প্রাইম যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে -2 ডিডি প্রাইম থেকে ডিডি -2 ডিডি প্রাইমের সাথে প্লাস ডিডি প্রাইম যোগ করলে তো আমাদের কি হয়, ওই আগেরটাই আসে না, মাইনাস ডিডি প্রাইম আসে। তো আপনার যা এখানে আছে তা লিখে দিবেন। আমাদের সরলীকরণ করার জন্য শুধুমাত্র কি করতে হচ্ছে, ডিডি প্রাইমটাকে -2 ডিডি প্রাইম আর একটা ডিডি প্রাইম যোগ করতে হচ্ছে, তাহলে আপনার সিম্পলিফাই হচ্ছে। এরপর ডি স্কোয়ার আর এই ডিডি প্রাইমের মধ্যে আপনি কাজ করেন, তাহলে এখান থেকে ডি কমন যাচ্ছে না, তাহলে একটা ডি এখানে থাকতেছে আর একটা ডি প্রাইম এখানে থাকতেছে। এরপর 2 ডিডি প্রাইম আর 2 ডি প্রাইম স্কোয়ার, তাহলে 2 ডি প্রাইম কমন যাচ্ছে না, 2 ডি প্রাইম কমন, আর এখানে ডি থাকতেছে, এখানে 2 ডি প্রাইম থাকতেছে। তারপর হচ্ছে আবার এই 2 ডি আর 2 ডি প্রাইমের মধ্যে 2 কমন যাচ্ছে, ডি প্লাস ডি প্রাইম, তাহলে সব দিক থেকে ডি প্লাস ডি প্রাইম কমন নিলে এখানে ডি থাকে, এখানে 2 ডি প্রাইম থাকে, এখানে +2 থাকে, সেটাকে পেস্ট করে এখানে বসিয়ে দেন, আর ডানেরটা ডানে বরাবর, ঠিক আছে? এখন আমরা কি বের করব, ওর জন্য আমাদের ও লিনিয়ার একটা ফ্যাক্টর, ও একটা লিনিয়ার ফ্যাক্টর, তাহলে আমাদের দুইটা লিনিয়ার ফ্যাক্টর আসছে। তো ওদেরকে আমি ডি মাইনাস এম ডি প্রাইম মাইনাস সি আকারে লিখবো। তো সেখান থেকে আমি এম সমান -1 পাবো, সি সমান 0 পাবো। আবার হচ্ছে আপনি কি করবেন, আবার হচ্ছে এই দ্বিতীয় লিনিয়ার ফ্যাক্টরটাকে ডি -2 ডি প্রাইম প্লাস 2টাকে ডি মাইনাস এম ডি প্রাইম মাইনাস সি আকারে লিখবেন। তো সি হচ্ছে -2 পাচ্ছেন আর হচ্ছে এম সমান 2 পাচ্ছেন। তাহলে আপনি এখন ওই যে সলিউশন z ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন অফ cx ফাই ফাংশন অফ y প্লাস mx, তাহলে সি এর জায়গায় কে বসবে, প্রথমটা এক্সপোনেনশিয়াল ফাংশন অফ 0x, তারপর হচ্ছে ফাই ফাংশন অফ 1, তারপর হচ্ছে y মাইনাস x, না দেখেন এই মাইনাস n না, তাহলে m এর বদল -1 না, তাহলে -x, তাহলে y মাইনাস x, আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন -2x, c এর মান -2, তাহলে -2x আর ফাই ফাংশন 2 y প্লাস 2x, তাহলে ফাই 1 ফাই 2 হচ্ছে আরবিট্রারি ফাংশন। তাহলে দেখেন আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনও চলে আসলো। এখন আপনার ওই দেখেন এখানে কিন্তু 3টা ফাংশন আছে, তাহলে 3টা আলাদা আলাদা ফাংশন আছে যোগ আকারে, ঠিক আছে? তাহলে ওর প্রথম পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবেন, ওর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবেন, ওর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবেন, তাহলে আমাদের 3টার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করলে এরপর সবগুলো ওই কমপ্লিমেন্টারি ফাংশনের সাথে যোগ করলে আমাদের জেনারেল সলিউশনটা চলে আসবে। তাহলে ওর কমপ্লিমেন্টারি ফাংশনটা আগে বের করি। তো ওর কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করা ইজি। দেখেন আমরা জানি এই এক্সপোনেনশিয়াল ফাংশনের কমপ্লিমেন্টারি ফাংশন বের করার ফর্মুলা হচ্ছে ডি এর জায়গায় ডি এর জায়গায় এক্স এর সহগ, ডি প্রাইমের জায়গায় ওয়াই এর সহগটা বসিয়ে দিলে কাজ হয়ে গেলে দেখুন -1/10 এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? তাহলে আমাদের ডি এর জায়গায় এক্স এর সহগ আর ডি প্রাইমের জায়গায় ওয়াই সহগটা জাস্ট বসিয়ে দেবো। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল করসপন্ডিং টু এক্স ওয়াই, এখন এক্স ওয়াইটা বের করবো। এখন এক্স ওয়াই আমরা কি বের করবো, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবো। তো দেখেন 1 ডিভাইডেড বাই দিস, ওকে? তো এখন আপনি কি করবেন, এখান থেকে ডি কমন নিলে 1 প্লাস ডি প্রাইম বাই ডি হবে। এগুলো তো আমরা অর্ডিনারিতে করে এসেছি, এগুলা তেমন কিছু বোঝার দরকার মানে এত বুঝতে কষ্ট হবে না আপনাদের, তো আপনারা নিজেরা দেখলে এগুলো পারবেন। দেখেন আমি তাও একটু বুঝিয়ে দিই। 2টা কমন নিয়েছেন, এখানে ডি এখানে 1 হবে, তারপর হচ্ছে এখানে ডি বাই 2 হবে, আর এখানে হচ্ছে 2 ডি প্রাইম বাই 2 ডি কি কমন নিয়েছি, 2 কমন নিয়েছি, তাহলে এখানে 2 ডি প্রাইম ডিভাইডেড বাই 2 হবে, তাহলে 2 কাটা গিয়ে ডি প্রাইম হবে না, তাহলে এই ডি প্রাইম, তাহলে এদিকে এক্স ওয়াই। তাহলে দেখেন এটা আমাদের কোন আকারে হলো 1 প্লাস এই মনে মনে পুরোটা এক্স, আর এখানে 1 প্লাস ডি প্রাইম বাই ডিটাকে মনে মনে এক্স, তাহলে এটা 1 প্লাস ডি প্রাইম বাই ডি ইনভার্স 1 উল্টাই দেন, তাহলে এটা হচ্ছে আমাদের 2টাকে এই পাশে নিয়ে আসি 1/2d, আর ওকে কি লিখতে পারি 1 প্লাস ডি বাই 2 মাইনাস ডি প্রাইম, তাহলে এখানে ওকে যদি মনে মনে এক্স ধরি 1 প্লাস এক্স ইনভার্স 1, ওকেও যদি উল্টে দিই ইনভার্স 1, তাহলে এক্স ওয়াই, ওকে? তাহলে দেখেন এরপর কি কাজ 1/2d, ঠিক আছে? প্রত্যেকটা লাইন পরিষ্কারভাবে লিখেছি, যার কারণে আপনারা বুঝতে পারবেন ইজিলি। তাহলে দেখেন এই তো, তারপর হচ্ছে এখন ওর এক্সপানশন কিরকম হবে, যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে মাইনাস, এরপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে আমাদের এক্স মানে কি ও না এক্স, তারপর হচ্ছে এক্স স্কয়ার না, তারপর হচ্ছে প্লাস এক্স স্কয়ার। দেখেন প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস করে বসে প্লাস মাইনাস, ওকে? তো প্রথমটা 1 হয়, তারপর হচ্ছে এক্স হয়, তারপর হচ্ছে এক্স স্কয়ার হয়, তারপর হচ্ছে এক্স কিউব হয়, তাহলে তো আমাদের এতগুলো লাগবে না। আমি এক্স স্কয়ার কেন লিখেছি জানেন? এক্স স্কয়ার না লিখলেও পারতাম না, কারণ এটাতে এখানে একঘাতই না, তাহলে লিখেছি কারণ
এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না, তো 2ab 2 ইন্টু এই a ইন্টু ab, তাহলে 2 কাটে d প্রাইম থাকতেছে না, তাহলে এখানে এক গাতি এখানে এক গাতি না, তাই আমার এখানে a মাইনাস b স্কয়ারটা আনতে হবে, কারণ এখানে কোনো কি নেই, এখানে কোনো আমাদের দ্বিঘাত নেই, 2d প্রাইমের মধ্যে দ্বিঘাত নেই, তাই না, কারণ আমাদের এখানে xy আছে, তাই না, d প্রাইমটা দেখেন, d প্রাইমটা xy দিয়ে আপনার ইয়া হবে না, ডিফারেন্সিয়েশন হবে না। আপনি যদি ডিটা ঠিক রাখেন, ডি প্রাইম দিয়ে করলে ডি প্রাইম মানে কি ওয়াই সাপেক্ষে না, ডি প্রাইম মানে কি ওয়াই সাপেক্ষে, তার মানে এক্স থাকবে, তার মানে এক্স থাকবে, তাহলে ডি এক্স থাকবে না, আবার ডি অফ এক্স মানে 1, দেখেন তাহলে হচ্ছে না, এই হচ্ছে, তাহলে এই জন্য আমি a মাইনাস বি স্কয়ারটা আপনার মাথায় ঠিক রেখে এটা ঠিক রাখতে হবে, মানে এখান থেকে যে ডি প্রাইম আসে সেটা তো আমার এক্স ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাহলে আপনার এটা ঠিক রাখতে হবে। ওকে, তো দেখেন আমি এই এক্স এর সাথে ওয়াই গুণ করে দিলাম, এক্স ওয়াই এর সাথে ওকে গুণ করে দিলাম, এই এক্স ওয়াই এর সাথে d/2, তারপর হচ্ছে ডি প্রাইমের সাথে এক্স ওয়াই নিলাম, দেখেন খুব সুন্দরভাবে করা আছে। এই দেখেন আমি এই মাইনাসটা ঠিক রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উভয় দিকে ক্লোজ করে দিলাম, এরপর d/2 এর সাথে এক্স ওয়াই নিলাম, ডি প্রাইমের সাথেও এক্স ওয়াই নিলাম, মাঝে মাইনাসটা মাইনাস, ঠিক আছে। এরপর হচ্ছে এইখানে তো d²/2 আর হবে না, এখানেও আমাদের d প্রাইম স্কয়ারও হবে না, আমি শুধুমাত্র কাকে নিলাম 2ab, তাহলে 2 কাটা গিয়ে d প্রাইম, তাহলে d প্রাইমের সাথে xy, ঠিক আছে। তো আমাদের ওই মাইনাস 2ab না, তাহলে এটা তো a মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে মাইনাস 2ab তার মানে মাইনাস 2ab, ঠিক আছে, 2 কাটা গিয়েছে যার কারণে 2 আর লিখি নেই, তাহলে মাইনাস d প্রাইম xy, ঠিক আছে। তাহলে আমাদের xy, তারপর হচ্ছে এ দেখেন হাফ, তো ঠিক আছে, তো d তো x এর সাপেক্ষে, তাহলে y থাকবে, d প্রাইম তো y এর সাপেক্ষে, তাহলে x থাকবে, আর এখানে হচ্ছে আমাদের এই ডি প্রাইমকে আমি যদি ইয়া করি, ডি প্রাইমটাকে যদি মানে এক্স ওয়াইটাকে আমি যদি ডি প্রাইম দিয়ে করি তাহলে এক্স থাকবে, আবার ডি কে করলে 1 থাকবে, তাহলে আমাদের এদিকে মাইনাস আছে না, তাহলে -1। ওকে, দেখেন এগুলো খুব কেয়ারফুলি ভাবে করতে হবে, 1/2d, আর ওর এক্সপানশন কি, দেখেন প্লাস মাইনাস আছে, তাহলে 1 মাইনাস এই এক্স, তাই না, আর যেতে হবে না কারণ ডি স্কয়ার চলে আসতেছে, ঠিক আছে। এরপর এক্স ওয়াই মাইনাস y/2 প্লাস এক্স মাইনাস 1, এটা এখন দেখেন ওর সাথে ওকে গুণ দিয়ে দেন, একের সাথে এই পুরোটাকে গুণ ও, আবার এই ওর সাথে এই পুরোটাকে গুণ, তাহলে ডিডি প্রাইম, তারপর হচ্ছে আমার এই পুরোটা, ঠিক আছে, মাইনাস ডিডি প্রাইম, এরপর এই ব্র্যাকেটের ভেতরে পুরোটা। এখন আমার কাজ কি, এই আমার ও তো যেরকম আছে সেরকম থাকবে, এরপর মাইনাস, তাহলে ডি প্রাইম দিয়ে ওকে যদি করি 1/d, ডি তো বাইরে থাকবে, ডি প্রাইম দিয়ে যদি ওকে যদি করি কি হবে, এক্স হবে, আর এটাকে হলে 1 হবে, তাহলে হাফ আসবে, এটা করলে 0 হবে, এটা করলে 0 হবে, কারণ ডি প্রাইমটা ওয়াই সাপেক্ষে, ঠিক আছে, আমাদের ও থাকবে। এখন ওর কাজ কি, এটা জানি আমরা 1/d সমান কি 1/d x dx মানে কি ইন্টিগ্রেশন x dx, তাই না, তাহলে আমাদের ফর্মুলাটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে হোমোজেনিয়াসের মধ্যে, তাহলে x² 2 হবে, আর এখানে তো আমাদের x আছে, এখানে তো আমাদের এটা হাফ কনস্ট্যান্ট, তাহলে x আসবে না, x/2 হবে, তাহলে আবার বুঝবেন না দেখিয়েন, কারণ এগুলো অর্ডিনারিতে আপনি গিয়ে দেখেন প্রত্যেকটা সূত্র আছে, 1/dx ইন্টিগ্রেশন, এই 1/dx এর সূত্র কি, আমি তাও ওইদিকে লিখে দিচ্ছি, 1/dx এর সূত্র ইন্টিগ্রেশন x dx, ইন্টিগ্রেশন x dx, ঠিক আছে, এইদিকে x হবে, এই দেখেন 1/dx সমান ইন্টিগ্রেশন সাইন অফ x dx, ওকে, এটা হচ্ছে ফর্মুলা আমাদের। তো এই দেখেন এখন হচ্ছে ক্যালকুলেশন, এগুলো না বোঝার কিছু নাই, দেখেন তাহলে আমাদের হয়ে গেল, আনসার চলে আসলো। তো এখানে আপনার x²/2 x²/2 এই দুইটা যোগ করে 1 করে ফেলতে পারেন, আমি এখানে করি নেই, সমস্যা নেই এগুলা। এরপর হচ্ছে আপনার লাস্ট সাইন 2x + y আছে, তো কিভাবে করবেন দেখেন, সাইন 2x + y, তো আপনার কি আনতে হবে, ওই মূলটা আনতে হবে, কারণ আমরা জানি সাইন কস থাকলে এই ডি স্কয়ার বদল মাইনাস স্কয়ার, এক্স এর সহগ স্কয়ার, আর ডি প্রাইম স্কয়ারের বদলে মাইনাস, যদি ওয়াই এর সহগ বি হয় মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। আর ডি প্রাইম তো কি, ডি প্রাইম কি হয়, ডি প্রাইম হচ্ছে মাইনাস এবি, তাই না, যদি এক্স এর সহগ এ হয় ওয়াই এর সহগ বি হয় কি হবে, তাহলে মাইনাস এবি না, তাহলে দেখেন এই বসিয়ে দিলাম সেগুলো, ডি স্কয়ারের ডি প্রাইম 2d প্রাইম স্কয়ারের মানগুলো বসিয়ে দিলাম, দেখেন -2 স্কয়ার মাইনাস 2 × 1, তারপর 2 × 1, তারপর হচ্ছে -1 স্কয়ার না, এই 2 × -1 স্কয়ার, তারপর হচ্ছে ওরা ঠিক আছে না, তাহলে আমাদের ও থাকবে আর ওটা এদিকে ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের ওরা -4, এটা হচ্ছে আমাদের এখানে কি -2, তাহলে -2 কি হয়, -4 হয় না, -2, আর এখানে মাইনাস আছে না, তাহলে প্লাস, তাহলে এই 2 কাটা যাচ্ছে না, আচ্ছা একটু দেখি তো, 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে -4,
তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2, তারপর হচ্ছে হ্যাঁ তাহলে -4 এদিকে +4, তাই না? -4 +4 0, আর থাকতেছে ও, এখান থেকে 2 কমন যায়, 2টা কমন নিলাম, ডি প্রাইম। এখন হচ্ছে ওর কনজুগেট দিয়ে আপনি কি করবেন, উপরে নিচে গুণ দিবেন, ঠিক আছে? এরপর sin x + 2y 2x + y, তারপর হচ্ছে হাফ, ঠিক আছে? এখন হচ্ছে আবার আপনি কি করতে পারবেন, ডি স্কোয়ার মানটা, ডি প্রাইম স্কোয়ার মানটা বসিয়ে দিবেন। দেখেন তাহলে আমাদের ডি স্কোয়ার হচ্ছে x এর সহগ আর ডি প্রাইম হচ্ছে y এর সহগে তা বসিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার হয়ে গেল। দেখেন এগুলো হচ্ছে আপনার সিম্পলি কাজ। দেখেন আপনার ও সমান কি চলে আসলো, 1/3 চলে আসলো। এদিকে আমার মাইনাস হাফটা নিয়ে আসলাম, এখানে যে মাইনাস আছে সেটা এই পাশে নিয়ে আসলাম, আর এখান থেকে 1/3 পেলাম, সেটা লিখলাম। এরপর ডি মাইনাস ডি প্রাইম সাইন 2x + y, তারপর হচ্ছে এখানে আসলো -1/6। এরপর হচ্ছে ডির সাথে আপনি ওকে লেখেন একবার, আবার ডি প্রাইমের সাথে ওকে একবার লিখলেন। তাহলে ডি সাইন 2x + y মানে হচ্ছে cos 2x + y। আবার যদি আমি 2x + y কে করি 2 পাবো, এই দেখেন সেটা লিখলাম। তারপর ডি প্রাইম হচ্ছে y সাপেক্ষে, যেহেতু sin 2x + y কে করলে cos 2x + y, আর y কে করলে 1 পাবো, তাহলে 1টা আর লিখে নিই। তাহলে দেখেন এখান থেকে -1/6, তারপর হচ্ছে cos 2x + 2y, দেখেন, তাই না? এই দুইটা cos 2x + y থেকে একটা cos 2x + চলে গেলে আরেকটা cos 2x + y থাকে, সেটা লিখলাম। তারপর হচ্ছে আমাদের জেনারেল সলিউশন আমরা যে চলে আসলো, দেখেন প্রত্যেকটা বসাতে হবে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন এটা। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের e⁻2x + 3y এর পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা হচ্ছে আমাদের এই পুরোটা হচ্ছে আমাদের এখানে পর্যন্ত এই কার xy এর, আর এটা হচ্ছে আমাদের কার ওই sin 2x + 2y এর পার্টিকুলার ইন্টিগ্রাল। সবগুলো একসাথে বসে দিলাম, যেটা জেনারেল সলিউশনে চলে আসলো। তাহলে দেখেন আমাদের শেষ। আমাদের এই নন হোমোজেনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অফ দ্য ফর্ম f d prime is equal to f xy, এই চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা এরকম। আজকে আমরা দেখব ওই আমাদের 5 এ এখন আমরা দেখব 5 এটা বলতে গেলে আমি একসাথে দেখিয়ে দিই, ঠিক আছে? নাকি আরেকদিন দেখাবো? আচ্ছা দেখি, এটা নিয়ে একটু কথা বলি। যেটা হচ্ছে আমাদের 5D, আমরা 5D আমরা এই নন হোমোজিনিয়াস নিয়ে কথা বলেছিলাম। নন হোমোজিনিয়াস নিয়ে এই তো এই অঙ্কটা নিয়ে কথা বলেছিলাম। এই অঙ্কটা নিয়ে নন হোমোজিনিয়াসের। এখন আমরা দেখব এই 5C, ইকুয়েশনস রিডিউসিবল টু লিনিয়ার ফর্ম উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে রিডিউসিবল, ইকুয়েশনস রিডিউসিবল টু লিনিয়ার ফর্ম উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তার মানে হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কটা খুব কম আসে যদিও, কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক আছে, যার কারণে এই চ্যাপ্টার থেকে অঙ্ক ওইগুলা দেখতে হবে, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারটা যদি পড়তে যাই, আগে হোমোজিনিয়াস, এই যে আমাদের এখানে নন হোমোজিনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এই সব ধারণাগুলো থাকতে হবে, ঠিক আছে? এই যে কিভাবে কমপ্লিমেন্টারি ফাংশনগুলো বের করেছি সেটা আমাদের জানা থাকতে হবে। পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করেছি সেগুলো জানা থাকতে হবে। জানা থাকলে আপনি এখানে হাত দিতে পারবেন। এই চ্যাপ্টারটাকে ইকুয়েশন রিডিউসিবল টু লিনিয়ার ফর্ম উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এটা আপনার অয়েলার কসি টাইপের, ঠিক আছে? তাই আমি এখানে অয়েলার কসি টাইপ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখেছি। তো ওয়ার্কিং রুলটা একটু দেখিয়ে দিই। ওয়ার্কিং রুলটা বুঝে গেলে আপনারা অঙ্কগুলো বুঝবেন। ওয়ার্কিং রুল যদি না বুঝেন অঙ্কগুলো বুঝবেন না। নাকি এটা অন্য লেকচারে নেব? আচ্ছা, এটা আমি অন্য লেকচারে নিলে ভালো হবে। আজকে আমরা এইটুক জানি, নন হোমোজিনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত জানি, ঠিক আছে? এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এটা আমরা আগামী লেকচারে দেখব।